हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी रान्ना करब बेगुन भर्ता। এই বেগুন ভর্তাটা আমি একদম অন্যরকম স্বাদে বানাবো। এই বেগুন ভর্তা বানাতে একদম কম সময় লাগে এবং খেতেও খুব ভালো লাগে। আর আমার এই বেগুন ভর্তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখে নিই বেগুন ভর্তাটা আমি কিভাবে রান্না করব। আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে 2 থেকে 3টা শুকনা লঙ্কা দিয়ে দেব। শুকনা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 5 থেকে 6টা রসুনের কুশ আমি কুচি করে কেটে নিয়েছি, এগুলি দিয়ে দেব। রসুনটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটিকেও একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে একটা বেগুন ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, এগুলি দিয়ে দেব। বেগুনটিকেও একটু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল পছন্দ করেন সেইভাবে বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন। স্বাদ মতো লবণ দেব আর হাফ চা চামচ হলুদ। এখন সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে এই বেগুনটা রান্না করব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা সরিয়ে নেব। দেখো বেগুনটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এখন একটা হাতার সাহায্যে বেগুনটিকে চাপিয়ে মিক্সড করে নিতে হবে। যত বেশি মিক্সড করবে তত খেতে ভালো লাগবে। এইভাবে বেগুন ভর্তা বানালে খেতে ভীষণ ভালো লাগে। বেগুনটিকে চাপিয়ে ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। দেখো খুব সুন্দর হয়ে গেছে বেগুন ভর্তা। এখন এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনেপাতা। কুচানো ধনেপাতাটিকে বেগুন ভর্তার সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার বেগুন ভর্তা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার এই বেগুন ভর্তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।